দুনিয়াতে নাই। যাদের স্বামী নাই তারাই বুঝতে পারবে কতটা অবস্থা খারাপ হয়ে যায়। কেননা স্বামী যে মাথার তাজ হইয়া থাকে, আর স্বামী যদি চলে যায় তবে মাথার তাজ হারিয়ে যায়। আজকে নতুন গ্রামের ভাইরা মা বোনেরা, যেই মহিলার স্বামী নাই তারাই বুঝতে পারবে স্বামীর কতই যে আমার কাছ থেকে বুক খালি করে চলে গেছে, স্বামীর কতই না কতই না মাল। যার স্বামী নাই সে বুঝতে পারবে যে স্বামী কি জিনিস। এই সাইয়েদা নবী বংশের মহিলা রে বাবা, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কচি কচি 3টি সন্তান রে, কচি কচি একটা কোলের সন্তান, একটা 10 থেকে 15 বছর বয়স, তার চাইতে আর একটি ছোট। এই 3টা ছেলে কাছে নিয়ে আছে। সংসারে যত কিছু ছিল, সংসারে যত খাবার দাবার ছিল, যত কিছু টাকা পয়সা ছিল, এক এক করতে করতে খেতে খেতে কয়দিন যাবে। স্বামী নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু যেগুলো আছে বাড়িতে খাওয়ার মালপত্র, কেননা মেয়েরা তো আর বাইরে কাজ করতে যেতে পারবে না, কোনো টাকা পয়সার ইনকামও নাই, তাহলে সে কিভাবে খাবে? এই মহিলা যাকে সাইয়েদা বলা হয়, নবী বংশের মহিলা, বড়ই দুঃখে আছে, বড়ই টেনশনে আছে। স্বামী নাই, স্বামী নাই, বাড়িতে যেগুলো খাবার ছিল, চাল ডাল তরি তরকারি ছিল, সেগুলো যেন আস্তে আস্তে সব যেন শেষ হয়ে গেল। টাকা পয়সা যা ছিল ওগুলাও যেন শেষ হয়ে গেল। এইবারে কি করবে রে বাবা? কয়েকদিন থেকে যেন অনাহারে, একদিন অনাহারে কেটে গেল, আর একদিন অনাহারে কেটে গেল। বড় মহিলা সে তো মনে মনে করতেছি, আমি নাহি বড় মেয়ে মানুষ, আমি নাহি সহ্য করে নেব, কিন্তু আমার বাচ্চারা কিভাবে সহ্য করবে? আমার বাচ্চাটা কিভাবে সহ্য করবে? আমি নাহি বড় মানুষ। আজকে আমরা যারা ভারপ্রাপ্ত আছি, ছেলে মানুষের ব্যাপারে একবার খেতে না পাইলে তারা কান্না করে, খাওয়ার পরেও তারা কান্না করে, কিন্তু আজকে আমরা বড় মানুষ একদিন 2 দিন 3 দিন অনাহারে থেকে যাব। তবুও তো আমরা রমজান মাস আসলে তো গ্যাস আর অম্বলের বাহানা দিই, তাই না গো? হ্যাঁ, যে আমরা থাকতে পারছি না গো মৌলভী সাহেব, কি হয়েছে? পুরো গ্যাসের লোড আর অম্বল। বিরাদারান ইসলাম, কিন্তু আজকে যদি ইতিহাস খোলা যায়, ইমাম হোসাইনকে দেখেন, এই সব যখন আপনারা শোনেন, এগুলো যদি আমরা দেখি, তাদের যেই রূপে তারা গিয়েছেন, ইসলামকে টিকিয়ে রেখেছেন, আজকে যদি আমরা সেগুলো যদি ফলো করতাম, তাহলে আমরাও সেটা বুঝতে পারতাম। আমরা আর রোজার আহমিয়াতকে ছেড়ে দিতাম না, রোজাটা আমরা সকলেই রাখতাম। বন্ধুরে আমার, আনা সাইয়েদা নবী বংশের মহিলা, যখন খাবার শেষ হইয়া গেল, মন বড় বেজার। একদিন পার হলো, 2 দিন পার হলো, ছোট বাচ্চাটা মায়ের স্তনের দুগ্ধ পান করছিল, কিন্তু আজকে যখন এসেছি মায়ের স্তনে দুধ নাই।
নাই, দুধ কিভাবে থাকবে গো? সেও তো 2 দিনের ভোকা, তিনিও তো 2 দিনে অনাহারে, খেতে পাইনি, কিভাবে শরীরে কোনো পুষ্টি নাই, কিভাবে স্তনে দুধ থাকবে, কিভাবে দুগ্ধ পাবে? বাচ্চা কান্না করে, ও গো মা, ও গো মা, যদি আমাকে খেতে দেন তবে আমার জান শান্তি পাবে, না হলে আমি বিদায় নিয়ে চলে যাব। ও গো মা, আর সহ্য হয় না, আর যে ভালো লাগে না, আর খিদাই জানো, ছোট বাচ্চাটি জানো মায়ের কোলে, একবার এদিকে ঢলে যায়, একবার এই দিকে পড়ে যায়, মা মা করে মায়ের দিকে তাকিয়ে আছে, এত কান্না করে, কান্নার কারণে গলার স্বর বসে গেল। ও গো মা, যদি একটিবার যদি আপনার দুগ্ধ পেতাম তাহলে মা ক্ষুধার জ্বালাটা মিটে যেত। বড় বাচ্চা ছোট বাচ্চা কান্না করে, এইরকম ভাবে 3 দিন হইয়া গেল, কোনো খাবার দানা পানি নাই। সাইয়েদা নবী বংশের মহিলা, নবী বংশের মেয়েটা এইবারে যখন খাবার পানি পেল না, ছেলেদেরকে খাওয়ানোর মতো কোনো সামান নাই, ছোট বাচ্চাটা 3 দিনের বেলায় মায়ের ঘাড়ে মাথা দিয়া যেন শুয়ে গেছে। ও মা, আর যে আমার মুখ দিয়ে কোনো কান্নার আওয়াজ বের হয় না। বড় ছেলেটি বলে, মা যদি খেতে না পাই তবে আর 1 কদম সামনে যেতে পারবো না। মা গো, একটা বারের জন্য কিছু মুখে দেন, আমাদের মুখে খাবার তুলে দেন। যখন খাবার পেল না, এইবারে ওই নবী বংশের মহিলা, নবী ঘরানার মহিলা সাইয়েদা মনে মনে চিন্তা করলো, কি করা যায়, কিভাবে ছেলেদের খাবার দেওয়া যায়। বাড়িতে তো কোনো টাকা পয়সা নাই, কোনো যে কিনে খাবার আনবো সেমনটাও নাই, তবে কি করা যায়? চলো চলো, আরবের বুকে সব থেকে একজন ধনী আছে, যিনি হলো এই আরবের সবচাইতে ধনী, যার কাছে লাখ 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 টাকা আছে, অনেক অনেক টাকা পয়সা, ধন দৌলতের মালিক। সে হলো মুসলমান, আল্লাহওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমওয়ালা, নবীকে বড়ই ভালোবাসে, নামাজ পড়ে, রোজা করে, আমাদের মতোই মুসলমান, আমার হাবিবকে মানে। চলো গো, আর দেরি করো না, ওই যা ওই মানুষের কাছে যাই, ওই আল্লাহওয়ালা মুসলমানের কাছে যাই, যদি তার কাছে যাই নিশ্চয়ই কোনো খাবার পাবো, আর যখন কোনো খাবার পাবো আমার খাওয়া লাগবে না। মা জননী কত দেখুন, কত মা জননী 10 মাস 10 দিন পেটে রেখে মা ছেলেদের আগে ভোক মেটানোর জন্য, ক্ষুধা মেটানোর জন্য যদি কোনো কিছু খাবার পেয়ে যায়, ছেলেদের জন্য যদি ইলতেজাম হয়ে যায়, তাহলে আমার কোনো খাবারের প্রয়োজন নাই, আমি এইভাবেই আরো কিছুদিন কাটিয়ে দেব। চলো, 3 ছেলেকে নিয়া, কোলের ছেলেকে বুকে নিয়া মা জননী হাঁটতে লাগলেন। চলো গো বাবা, চলো চলো চলো, যদি খাবারের সন্ধানে চলো, ওই যদি আল্লাহওয়ালার বাড়িতে যাই, ওই নবীওয়ালার বাড়িতে যাই, নিশ্চয় কোনো খাবারের সন্ধান হবে। কেননা মুসলমান ফিরিয়ে দেবে না, মুসলমান ঘুরিয়ে দেবে না, নিশ্চয় আমাদেরকে দেখে, আমাদেরকে শুনে যে নবী ঘরের মহিলা এসেছে, নিশ্চয় আমাদের আদব ও এহতেরাম হবে, নিশ্চয় কোনো খাবার পাওয়া যাবে। চলো, 3 ছেলেকে নিয়ে মা জননী চলতে
লাগলেন গো। রাস্তায় যেতে 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 1 মাইল পরে ওই যেন মুসলমানের বাড়ি, ওই আল্লাহওয়ালার বাড়ি, ওই মুসলমান নবী প্রেমিক মুসলমান, ওনার বাড়ির দরজায় গিয়ে একদম বাড়ির দরজায় যেন আওয়াজ করে দিল, সালাম দিয়া বাড়ির দরজায় যেমন আওয়াজ করা, বাড়ির ভিতর থেকে মুসলমান আল্লাহওয়ালা খোদা ভীরু ব্যক্তি, ওই পরেশগার ব্যক্তি দৌড়ে গেটের সামনে এসে বলছে, কে গো তুমি? কিসের কারণে ভর দুপুর বেলা তুমি আমাদের বাড়িতে আওয়াজ দাও? বলে, চাচাজি আমি নবী বংশের মহিলা গো চাচা, আমি নবীর ঘরানার মেয়ে। চাচাজি একটু আপনি বাইরে আসুন। যখন ওই আল্লাহওয়ালা নবীওয়ালা নবীর প্রেমিক যখন সে বাড়ি থেকে বেরিয়ে আসলো, বলছেন, চাচাজি আপনার কাছে একটাই আমার অনুরোধ, ওগো চাচা আমাকে খাবার দেওয়ার কথা বলবো না, যদি বাড়িতে কোনো রকমের কিছু খাদ্য থাকে তবে আমার ছেলেগুলোকে একটু দেন, তাদের মুখে দিব, তাদের জীবনটা বাঁচাবো। ছেলেগুলো বড় কমজোর হয়ে গেছে গো চাচা, মুখের দিকে তাকিয়ে দেখেন মুখটা যেন মলিন হয়ে গেছে গো চাচা। আজ 3 দিন থেকে খেতে পাই না, 3 দিন থেকে খেতে পাইনি। ও চাচাজি কিছু খাবারের ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে বলছে, তোমার পরিচয়টা কি বললে? বলছে, আমি সাইয়েদা, আমি হলাম নবী বংশের মহিলা, নবী ঘরানার মহিলা। বলছে, না 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 না, তুমি যে নবী ঘরের মহিলা, নবী বংশের মহিলা, তবে এর কোনো দলিল বা প্রমাণ আছে? তুমি যে নবীর বংশের মহিলা দাবি করো, তবে কি তোমার প্রমাণ প্রুফ আছে? যদি থাকে তো দেখাও। কেন গো চাচা, জানেন না নবী ঘরের ঘরানারা, নবী ঘরের সন্তানেরা কোনোদিন মিথ্যা কথা বলে না। কেননা নবী আমার 63 বছর জিন্দেগিতে একটা কথা, একটা লফজ জীবনে মিথ্যা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরানার মহিলা, ওই ঘরানার মেয়ে আমি। ওগো চাচা যে আপনাকে বললাম, আপনার কি বিশ্বাস হয় না? বলছে, না গো মা, আমার তো বিশ্বাস হয় না। এই জন্যে আজকে নবী ঘরের নাম করে, নবী ঘরানার নাম করে অনেক মহিলারা আসে, আর এসে বলে নবী বংশের মেয়ে বলে আমার কাছে খাবার চাই, টাকা পয়সা চাই, যে যা চাই তাকে তাই দিয়ে দিই। তুমি আবার তুমিও দাবি করছো, কিন্তু আমার এটাই আজকে বলার বিষয় যে তুমি কোন ঘরানার, তুমি যে নবী ঘরানার, তবে তোমার কোনো প্রমাণ প্রুফ দাও। আজকে দেখেন না যে আমার আপনার গ্রামে বলতেছে কি, গোপীনাথপুর মাদ্রাসা থেকে আদায়ের জন্য এসেছি দাও, দৌলতপুর মাদ্রাসার জন্য আদায়ে এসেছি দাও। হ্যাঁ, কিন্তু দেখবেন কি ওরা দৌলতপুর মাদ্রাসা চিনহেই না। জি, ওই আপনার গ্রাম থেকে, পাশে গ্রাম থেকে একদম কয়েকদিন আগের ঘটনা। আমার বাড়িতে আব্বা বলছে, কি ব্যাপার গো, তোমরা কোন মাদ্রাসার ছেলে? তোমার গায়ে তো মনে হচ্ছে তোমার দাদর পাঞ্জাবি, মানে পাঞ্জাবিও ঠিক নাই, টুপি দিয়েছে তবু টেढ़া, টুপি দেওয়াই জানে না। তখন বলছে কি করবো, গ্রাম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছে। বাবা এই তো হলো। তো এইরকম আজকে চিটার বেরিয়ে গেছে, বাটফার বেরিয়ে গেছে, ব্যবসা শুরু করেছে।
নবী বংশের মহিলা কে বলতেছে দাও 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 তোমার পরিচয় দাও, প্রমাণপত্র দাও, দলিল দাও, তুমি যে নবী বংশের মহিলা, নবী ঘরানার বিয়ে, যদি তুমি কোনো প্রমাণ দেখাতে পারো তবে তোমায় আমি খাবার দেব। বলছেন চাচা কোনো প্রমাণ নাই, যেটা বললাম এটাই সত্য বললাম চাচা, যদি আপনি খাবার দেন, যদি দেবার হবে দেন, নচেত আমি চলে যাব চাচা, আর আপনার কাছে কোনো কথা বাড়াবাড়ি করতে যাব না। ওই আল্লাহওয়ালা নবীওয়ালা ওই যে পরেশগার মানুষ সে বলতেছি, নবীর প্রেমিক বলতেছে না গো মা, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না দিবা তোমার কাছে কোনো খাবার পরিবেশন করা হবে না, তোমাকে কোনো মেহমানদারি করা হবে না, খেতে দেব না, যাও যাও তুমি চলে যাও। তিনটা ছেলে নিয়ে চোখে চোখ ভরা পানি গো, তিনটা ছেলে নিয়ে যেন গুটে গুটে পায়ে আগাইয়ে চলতে লাগলো, আগিয়ে যায় আগিয়ে যায় আগিয়ে যায়। করতে করতে বড় ছেলেটি বলে মা খাবার দিব দিব করে এতক্ষণ হয়ে গেল গো মা, পেটে খাবার গেল না, দেখো না ছোট ভাইটি তোমার ঘাড়ে ঢলে পড়ে গেছে, আর কত দূর আমাদেরকে নিয়ে যাওয়া। 1 মাইল যাওয়া হলো, 2 মাইল পার হয়ে গেল, 3 মাইল চলতে লাগলো। 3 মাইল চলে যাওয়ার পরে বড় ছেলেটা যেন আর হাঁটতে পারে না। ওগো মা খাবার দিব 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 করে বাহানা করে এত দূর নিয়ে আসলে, কিন্তু এখনো পর্যন্ত খাবার পেলাম না, কোথায় খাবার দিবে, কখন খাবার দিবে? মা জননী যদি খাবার না দাও তাহলে আর কদম যাওয়া যাবে না, আমার শরীরটা বড় কমজোর হয়ে গেছে। ছেলে যেন বসে পড়লো জমিনের ওপরে, মাটিতে যেন বসে গেল, তার দ্বিতীয় সন্তানটিও বসে গেল। কোলের ছেলেটা আর কোনো কাঁদাকাটি করে না, কেননা বড় পেটে ক্ষুধা লেগেছে, আজ 4 দিনে পড়ে গেছে, পেটে কোনো দানা পানি নাই। বলতেছে মা চলো না, আর হাঁটবো তো আর হাঁটবো কত দূর, চলো না ওই যে সামনে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের তলায় গিয়ে একটু আরাম নেই, খেজুর গাছের গোড়ায় গিয়ে একটু হিনানা দিব, আরাম করব, তাহলে আবার চলতে পারবো। মা চলো না ওই খেজুর গাছের কাছে। এটা বাবা ইহুদি গ্রাম ঢুকে গেছে, সকলে চারিদিকে ইহুদির বাড়ি, সব জানো ইহুদিদের বাড়ি। এইখানে ওই খেজুর গাছের তলায় গিয়ে সন্তানকে গিয়ে যেন আরামের জন্য বসলেন। চারিদিকে মাগরিবের আজান শুরু হয়ে গেল, চারিদিকে মাগরিবের আজান শুরু। এইদিকে জানলো ওই সাইয়েদা নবী বংশের মহিলা ঘরানা ওই খেজুর গাছের নিচে বসে থাকতে থাকতে বলছেন আল্লাহ ওই বাড়িতে গেলাম, খাবার তো পেলাম না, যেটা আছে হবে, ভাগ্যে যেটা আছে হবে গো আল্লাহ। দেখতে পাচ্ছি খেজুরের গাছের গড়িতে একটি বাড়ি আছে, এই বাড়িতে একটু আওয়াজ করে দেখি, চাহে তো এটা এটা তো ইহুদির গ্রাম, এটা তো ইহুদির মহল্লা, কিন্তু যদিও বা দেখা যায় কোনো বাড়িতে খাবার পাওয়া যায় কিনা। যেমনই গিয়ে ডাক মেরে দেওয়া, ইহুদির বাড়ি থেকে গিন্নি বলছে ওগো আমার স্বামী কি ব্যাপার, ভোরনি সঞ্জের বেলাতে
এই সময়তে আমরা তো বিভিন্ন কাজে রত আছি, কিন্তু এই সময় হঠাৎ করে আমাদের বাড়ি থেকে আওয়াজ দিল, যাও তো একটু গিয়ে দেখো। বিবি গিয়ে দেখছে, তার স্বামী একসঙ্গে গিয়ে দেখতেছে যে একজন বোরখা পরে মহিলা দাঁড়িয়ে আছে, খেজুরের গাছের গুড়িতে দুইটি সন্তান শুয়ে আছে, ছোট একটি কোলে বাচ্চা নিয়া যেন দাঁড়িয়ে আছে। যেমন গেট খুললো, ইহুদিকে বলছেন, চাচা যান আপনি তো কোন ঘরানার? আপনি তো হয় ইহুদি। বলছে হ্যাঁ আমি ইহুদি। তবে চাচা যান আপনার কাছে একটা কথা বলতে চাই, আজকে আমরা হলাম নবী ঘরানার মহিলা, আমরা হলাম নবী বংশের মহিলা। চাচা যে এই দেখেন আমার কাছে 3টি সন্তান আছে গো চাচা, আমার বুকে একটা, শুয়ে আছে ওইখানে 2টা। চাচা আমার জন্য কিছু চাইবো না, কোনো ঘুমানোর জায়গা চাইবো না, আমার জন্য খাবারও চাইবো না। চাচা যদি আপনি পারেন এই 2টি সন্তানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। চাচা গো যদি কিছু পারেন এদের মুখে তুলে দেওয়ার মতো কিছু আপনি ব্যবস্থা করেন। বন্ধুরে আমার দোস্ত বুজুর্গ, এইরকম ভাবে যখন ইহুদির কাছে বলা, ইহুদি বলছে ওগো ওগো মা তাড়াতাড়ি তুমি বাড়ির ভিতরে এসো। কেননা ইহুদি গ্রাম, এটা হলো ইহুদি মহল্লা। হয়তো বুরখা পরা মেয়ে দেখে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে, কেউ ঠাট্টা ইয়ার্কি করতে পারে, অনেক কিছু, কেউ ঢেল পাথর মারতে পারে। তাই বলে তুমি এক কাজ করো, তার ইহুদিকে দিয়ে, তাই ইহুদির স্ত্রীকে দিয়ে বলল বাড়িতে ডেকে নিয়ে আসো। জীবনে তো সারা জীবন আমরা হলাম ধর্মগ্রন্থ, ধর্মের দিক দিয়ে আমরা হলাম ইহুদি, কিন্তু আজকে শুনেছি নাকি এই মক্কা শহরে সবচাইতে একজন যে আল্লাহর হাবিব হিসাবে, আল্লাহর নবী হিসাবে, আখেরি জামানার পয়গাম্বার হিসাবে দুনিয়ার বুকে এসেছেন। শুনেছে যার মতো এত ভালো, যে এত সুন্দর, এত চরিত্র ভালো, এত আখলাক ভালো, যার মতো এই আরবে দ্বিতীয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মতো সুন্দর কেউ নাই। তো অনেকেও কেউ বলতে পারে যে হযরতে আবু বকর হয়তো শাম সিরিয়া দেশে দেখেছে, মক্কায় শুধু দেখেছে যে নবীর মতো কেউ নাই। সারা আরবে দেখেছে নবীর মতো কেউ নাই, কিন্তু ওই একজন হাস্তি, ওই একজন আল্লাহর ফারিস্তা যার নাম হলো হযরতে জিবরিল আমিন, তিনি বলতেছেন আমি আল্লাহর কসম করে বলি সারা দুনিয়ার বুকে আনাজ কানাজ খুঁজে দেখলাম আমার নবীর মতো দোসরা কেউ নাই। জোরে সুবহানাল্লাহ। আরো একবার মোহাব্বতে সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা। হইল না গো, এইভাবে চুপচাপ একটু মুখটা লাড়েন। মদিনা মদিনা আশিক মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি
75 বার দেখল নবীজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এমন হতভাগা একবারও নবীকে দেখতে পেলাম না। আজ নতুন গ্রাম মসজিদে গিয়ে শুক্রবার 5 ওয়াক্তে যাই না বাবা, শুধু শুক্রবার গিয়ে মুরগির মতো ঠক 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 মেরে দিয়ে চলে আসলাম। তাহলে কি নবীকে দেখা যাবে? যাবে না। তাহলে নবীকে পাওয়া যাবে না। নবীকে পেতে হলে যেমন আপনার বাবা হাল চাষতে চাষতে মানুষ চাষি হয়, হয় না? হ্যাঁ, হাল চাষতে চাষতে চাষি হয়, কাঠ কাটতে কাটতে কাঠুরিয়া হয়। এই রকম ভাবে আল্লাহ 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 করতে করতে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাই আমরা হতভাগা নবীকে একবারও দেখতে পেলাম না। নবীকে একবারও স্বপ্নে দেখতে পেলাম না। কিন্তু আজকে জালালউদ্দিন সিউতি তিনি একবার নয়, দুইবার নয়, নবীকে আমার তিনি স্বপ্ন যোগে এবং নবীকে দেখেছেন 75 বার। তবুও তিনি বলতেছেন আমি 75 বার দেখার পরেও আমার মনের তৃপ্তি মেটে না। জালালউদ্দিন সিউতি 75 বার দেখল নবীজি। আরে এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার তৃপ্তি তিনার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা আশিক কিয়ামতের দিবসে যদি বলে ওরে আব্দুল গাফফার, ওরে আব্দুর রহমান, তুই তো নতুন গ্রামে বসে ওয়াজ শুনছিলিস, কিন্তু যখন আমার মদিনার নাম নেওয়া হচ্ছিল তখন কেন তুই মুখ দিয়ে বের করিসনি? সেই দিন যদি ধরে, সেই দিন আপনি কি জবাব দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কি হয়েছিল? মুখে গামছা জড়া ছিল, ঠান্ডা ছিল, পৌষ মাসের ঠান্ডা। এরকম তো বাহানা করতে পারবেন না। আল্লাহ মুখ দিয়েছেন, সকলে সেই নবীর প্রশংসা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক নবীর একজন সাহাবী হযরতে বেলাল হাবশী। নবীর একজন সাহাবী হযরতে বেলাল হাবশী। আরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চাইয়ে, দিদার চাইয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী। আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চাইয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এটা নয় যে আপনারা বলছেন না বলে আপনাদের প্রতি নবীর মহাব্বত নাই, বরঞ্চ আপনারা একদম দিল দিয়ে শুনছেন। একবার মনে মনে বলুন তো সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, এই যেন নবী বংশের মহিলা,
নবীর খানদানের ঘরানার মহিলা তিনাকে ইহুদির স্ত্রী জায়গা দিল। কি এসো? ইহুদি বলছেন, বিবি জীবনে নবীর নাম শুনেছি, নবীকে দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু আজকে নবীর ঘরানার মেয়ে পেয়েছে, নবীর ঘরানার আল আওলাদকে পেয়ে গেছে। ওরে বেবে আর দেরি করো না, তাদের মেহমানদারির ব্যবস্থা করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। তারা যদি খুশি হয়ে যায়, শুনেছি নবী নাকি খুশি হয়ে যায়, নবী যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। তাই আমাদেরকে নবীকে এবং আল্লাহকে রাজি করতে হবে। বিবিরে, আজকে সমাজে সবাই, আমার বাবারা ইহুদি ছিল, সকলে ইহুদি ছিল, দাদারা ইহুদি ছিল, আজকে তাই আমরাও হয়ে আছি। কিন্তু সেই নবীকে দেখার বড়ই শখ জাগে রে বিবি, যে 63 বছর জিন্দেগিতে তার এত সুন্দর আখলাক ছিল, এত সুন্দর চরিত্র ছিল রে বিবি। যাও যাও, খাবার তাদের সামনে হাজির করো। তারা সকলে ফ্রেশ হয়ে এসে, হাত মুখ ধুয়ে এসে তারা সকলে বসে গেল। সামনে দস্তারখানের ওপরে খাবার দেওয়া হলো, নাও তোমরা খেয়ে নাও। বাচ্চা দুটোর মুখে খাবার তুলে দেওয়া হলো। বন্ধুরে আমার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা গো, এখনো দানের কথা না বলতি ঢল, পানি না হতে হতে ঢল শুরু। বাবা মেঘ তো নাই। যাই হোক, পাঞ্জাব শেখ দিয়েছে 4000 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, ছিল কিনা ছিল তাও দানে বোঝা গেল। ও গো আল্লাহ, দোয়া করি তাহারও কারো দিও গো, দিও গো মাওলা সুখের জীবন। আরো দোয়া করে মাওলা করি শত শত, পাঞ্জাব আলীকে বানিয়ে দিও হযরত আলীর মতো। বন্ধুরে আমার, দান চাইবো, যখন আমাকে ইশারা দিবে চাইবো, তবে আপনারা যেটা পারবেন টুকটাক করে দিয়ে যাবেন। বন্ধুরে আমার, ওয়াজটা সেরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলাউদ্দিন সরকার স্ত্রীর নামে 500 টাকা দিয়েছে। কত মহাব্বত গো! মীরা 1000 টাকা, বাপ মার নামে 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নিও, মনের আশা জায়েজ তামান্না পুরা করে দিও। যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে মাওলা, তুমি তাদের মনের আশা পুরা করে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনেরা একটু ভিতরে আগিয়ে আসুন গো, মা বোনেরা বহুত হয়েছে, সামনে পুরো খালি আছে, আপনারা একটু আগিয়ে আসবেন। মা একটু সাইড দিন, রাস্তা দেন। একটু এক গেছেন, সামান্য একটু এক গেছেন, রাস্তাটা একটু অসুবিধা হয়েছে, রাস্তাটা ক্লিয়ার করেন, একদম সুবহানাল্লাহ হবে। আরে যেদিকে চাই, এখন বলবো না, পরে বলবো, একটু না হলে আদায় দিবেন আবার। বন্ধুরে আমার, গজলটা রাখলাম। বন্ধুরে আমার, এই যেন মহিলা, যেন তাদের মেহমানদারি করা হইলো, তাদের মেহমানদারি যেমন করা, দুইটা যখন পেটে ভাত পড়েছে গো বাবা, যেমন পেটে আমাদের ক্লান্ত শরীরে যখন দুইটা পেটে ভাত পড়ে, তখন আমাদের একটু ঘুম ঘুম ভাব হয়, যেমনই ওই ছেলে দুটি পেটে খাবার পড়েছে, ছেলে দুটি যেন ঘুমিয়ে পড়ল। ছেলে তিনটি ঘুমিয়ে গেল। ইহুদি বলছে, ওগো আমার বিবি, রাত্রি হয়ে আসছে, এদেরকে যেতে দেওয়া হবে না, এদের জন্য ঘুমানোর ব্যবস্থা করো। কেননা এদেরকে যদি ভালোবাসা যায়, শুনেছি নাকি আমার আল্লাহ ভালোবাসবেন, তো এদের একটু মহাব্বত করো। মানে ইহুদির দিলে আস্তে আস্তে হেদায়েতের নূর আসছে জোরে। সুবহানাল্লাহ, হেদায়েতের নূর আসতেছে। এই ইহুদি তার স্ত্রীকে নিয়ে আলাপ আলোচনা করতে জেগে যাও।
এদের মেহমানদারির ব্যবস্থা করা হোক, তাদের যেন কোনো রকমের কষ্ট না হয়। খাবার দাবার হইয়া গেল, এইবারে যেন তাদের জন্য একটা বিছানা দেওয়া হলো। কেন গো বিবি, এই রাতে যদি তারা বেরিয়ে যায়, ইহুদি মহল্লা, ইহুদি গ্রাম, যদি কেউ বুরকা পরা মহিলা বলে, কেউ ঢেল ছুঁড়ে মারে, কেউ যদি চিৎকারি করে কোনো কথা বলে, তাহলে যে আমাদের ক্ষমা হবে না। তাদের মনে মনে সেই নবীর নামটা ভেসে আসছে। ও গো বিবি, যদি কিয়ামতের দিবসে নবী যদি একবার ধরে নেয় আর বলে, ও ইহুদি তুই কি ব্যাপার, আমার ঘরানার মহিলাকে খেতে দিতে পারলি, কিন্তু কি তুই একটু জায়গা দিতে পারলি না, রাত্রিবেলায় কেন বাড়ি থেকে তাড়িয়ে দিলি? এইরকম ভাবে বিবিকে বলে বিছানা করে দেওয়া হলো, তাদের জায়গার ব্যবস্থা করা হলো। যাও তোমরা ওই ঘরে গিয়ে শুয়ে পড়ো। শোয়া ঘুমিয়ে দেওয়া হলো, শুয়ে দেওয়া হলো। এইদিকে ইহুদি আর ইহুদির স্ত্রী জানো আলাপ আলোচনা করতেছে। ওগো স্বামী শোনো, ওগো স্বামী, আজকে যখন নবী বংশের ঘরানার মহিলা পেয়েছি, আজকে প্রখর রৌদ্র পড়েছে, ভীষণ তাপ, অনেক তাপ, ঘর তেতে গেছে, এত গরম। ইহুদি বলছে, যাও যাও যাও, আজকে আর ঘুমায়ও না, আজকে যাও যাও, আর গিয়ে ওদের একটু সেবা যত্ন করো। যাও আর গিয়ে একটু পাখা দিয়ে হাওয়া ঘোরাও। ইহুদির স্ত্রীকে যেমনই বলা, ইহুদির স্ত্রী রাজি হয়ে গেল। পাখা নেয়া চলে গেল তাদের কাছে। বাচ্চা তিনটিকে হাওয়া করতে লাগলো, গায়ে বড় হাত বোলায়, এত সুন্দর চেহারা, এত সুন্দর ছেলে আমরা তো জীবনে দেখিনি। কেননা নবীর ঘরের ঘরানার ছেলেরা, তিনারা তো বাচ্চা বাচ্চাও নূর, তারা তো সকলেই নূর। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, এইবারে যেন সাইয়েদা ঘুম পাড়তেছেন। এইদিকে যেই মুসলমানের কথা বলছিলাম, আল্লাহ ওয়ালার কথা বলছিলাম, যার কাছে প্রথম গিয়েছিল নবী বংশের ঘরানার মেয়ে, এই যে যার কথাই আমি বলেছিলাম, সেই ব্যক্তি, সেই আল্লাহ ওয়ালা নবীওয়ালা রাত্রিবেলায় ঘুমিয়ে গেছে। রাত্রিবেলায় গভীর রাত্রি যখন শুয়ে গেছে, রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখতেছে যে কিয়ামত চালু হয়ে গেছে, হাসরের ময়দানে শুরু হয়ে গেছে। যারা জান্নাতি তাদেরকে জান্নাত দেওয়া হচ্ছে, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। যারা জান্নাতি বলছে, আব্দুল সত্তার আও, তুমি জান্নাতি, তুম ইধার যাও, তুম জান্নাতি, তুম ইধার যাও। নবীর কাছে তোমরা চলে যাও। একে একে করে ডাকতেছে, যাও তোমরা চলে যাও। সামনে দেখবে নবী আছে, দিনের হাবিবুল্লাহ আছে, আমাদের কালে কামলিওয়ালা আছে, নূরের নবী আছে, মায়ার নবী আছে। দেখবে আর নবী যদি তোমাদেরকে পার করে দেয়, নবী যদি তোমাদেরকে যাওয়ার সুযোগ দেয়, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে, নচেত তোমরা যেতে পারবে না। বন্ধুরে আমার, ওরে আমার নতুন গ্রামের মা খালা, শুনেন রাতের বেলা এইবারে জানো এই বুজুর্গ নবী প্রেমিক মুসলমান আল্লাহওয়ালা, তিনিও কিন্তু লাইনে দাঁড়িয়ে গেলেন, কাতারে দাঁড়িয়ে গেলেন। কাতারে যেমন দাঁড়িয়ে আছেন, নবী একে একে জান্নাত পাঠাইতেছে। যাও যাও যাও, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এইরকম ভাবে নবী আমার বলছে, যাও একে একে জান্নাত চলে যাও। যখন এই আল্লাহওয়ালা মুসলমান দাড়িওয়ালা যখন তিনার পালিয়ে এসেছে, নবী বলছেন দাঁড়াও। আল্লাহু আকবার।
হুজুর একে একে সব চলে গেল, আমাকে কেন দাঁড়াইতে বললেন? কিসে দেখছে? স্বপ্নে। জি, স্বপ্নে দেখছে। হুজুর আমাকে কেন দাঁড়ানোর জন্য বললেন? বললাম কারণ আছে। নবী বলছেন তুমি জান্নাতে যাবা। বলছি হ্যাঁ রাসূলুল্লাহ, আমার তো সব কমপ্লিট, শুধু যদি এখন আপনি ছেড়ে দেন তবে জান্নাতে। বলছে তুমি জান্নাতি, এর প্রমাণ আছে। তুমি জান্নাতি, তুমি জান্নাতে যাবা, কি কারণে যাওয়া? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে শুধু আপনাকে ভালোবেসেছি আর আল্লাহকে ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার মহাব্বত দিলে ছিল, আপনার ভালোবাসা আমার দিলে ছিল, অন্তরে ছিল, যত কিছু আল্লাহর বিধান সব মেনেছি ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি জান্নাতি। বলছে নবী বলছেন ওরে তুমি যে বলতেছো আমি জান্নাতি জান্নাতি, তুমি যে বলছো দুনিয়ার বুকে মুসলমান ছিলাম, আমাকে ভালোবেসেছো, তুমি যে নিজেকে মুসলমান দাবি করছো, তবে তোমার কোনো প্রুফ দেখাও, দলিল দেখাও, তোমার প্রমাণ দেখাও। প্রমাণ না দেখাতে পারলে তুমি তো জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, অনেকেই পার হয়ে গেল গো নবী, কাউকে কোনো প্রমাণ চাইলেন না। ইয়া রাসূলুল্লাহ, কারো কাছে কোনো দলিল চাইলেন না, কাউকে জিজ্ঞাসা করলেন না তুমি যে মুসলমান প্রমাণ দাও। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রমাণ চাইলেন কেন? বলছে যতক্ষণ পর্যন্ত তুমি প্রমাণ না দিবে তুমি যে মুসলমান, এর যতক্ষণ পর্যন্ত প্রুফ না দিবে, দলিল না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাওয়া হবে না। প্রমাণ দাও, তারপরে তুমি জান্নাতে যাবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার এতটুকুই প্রমাণ যে আপনাকে আমি ভালোবাসি। বলছে হবে না, প্রমাণ লাগবে, দলিল না হলে কোনো কাজ নাই, যাও চলে যাও। বেনামে বাপ মার নামে দিয়েছে, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা দিয়েছেন একজন মা তার বাবা মায়ের জন্য দোয়া করার জন্য। সকলের জন্যই দোয়া হবে, আল্লাহ পাক তার মা বাবার কবরকে যেন নূরে নূরান্বিত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তার কবরে জান্নাতি খাওয়া, জান্নাতি হাওয়া, জান্নাতি নেওয়া, জান্নাতি লেবাস দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, এইবারে কিন্তু নবী বলছেন জান্নাতে যাওয়া হবে না, যাও ফিরে যাও, যাও চলে যাও। নবী যখন তেড়ে দিলেন, যেমনই ওখান থেকে ফিরে আসা, আর চোখে শুধু অশ্রু বইছে। জান্নাত পেলাম না সারা জীবনে, নবীর এমন কোন বেয়াদবি করলাম যে নবী আজকে আমাকে জান্নাত দিল না? কিসের জন্যে জান্নাত দিল না? কান্না করতে 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 যেমনই ঘুম ভেঙে গেছে বাবা, দেখতেছে তো বালিশ ভিজে গেছে। আজকে যেমন আপনার আমার হয়, কান্না করার কারণে বালিশ ভিজে যায়, আবার দেখা যায় কি স্বপ্নে সেই বাঘে তাড়া করেছে, আর অমনি আমরা একদম নতুন গ্রাম দিয়ে ছুটে পালাচ্ছি, বিভিন্ন রকমের স্বপ্ন দেখা যায়। তবে বলছে কান্না করতে করতে বালিশ ভিজে গেছে।
এ কেন স্বপ্ন দেখলাম? হঠাৎ করে তার মনে পড়ে গেছে নবী আমার আজকে এই জন্য তেড়ে দিল যে কালকে তার ঘরানার মেয়ে এসেছিল, তার নবী বংশের মহিলা এসেছিল, আর এই সেই মহিলাকে আমি বলেছিলাম তুমি যে নবী বংশের মহিলা, তুমি যে নবী খানদানের মেয়ে, এর কোনো প্রমাণ আছে, দলিল আছে দাও। যতক্ষণ পর্যন্ত দলিল দিবে না তোমাকে জান্নাতেও দেওয়া হবে না, এই তোমাকে ততক্ষণ পর্যন্ত খাবার দেওয়া হবে না। আর তাই আজকে স্বপ্নে আমি এই জন্য আমার নবী নারাজ হয়ে গেছে, আজকে আমাকে স্বপ্নে নবী পাক জান্নাত থেকে বিতাড়িত করে দিল। রাত্রে বেলায় ঘুম থেকে উঠে বিবিকে ডাক দিয়ে বলে প্রাণের বিবি গো আর দেরি করো না, যাও 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 যাও, আমার আস্তা বলে ওই ঘোড়াটা আছে, ওই ঘোড়াটা নিয়ে এসো গো বিবি। আজকে আমি জীবনের সব কিছু শেষ করে দিয়েছি, জীবনের সব কিছু ধ্বংস হয়ে গেছে, নামাজ রোজা নবীকে ভালোবাসা আমার একটু ভুলের কারণে সব শেষ হয়ে গেছে গো বিবি। ওই যে দুপুর বেলায় আমার বাড়িতে মেয়েটা এসেছিল, তাকে যদি আজকে আমরা যদি খেতে দিতাম আমার নবী রাজি এবং খুশি হয়ে যেত, কিন্তু আজকে তাকে তেড়ে দেওয়ার কারণে নবী আমাকে বিতাড়িত করেছে। বিবি যাও যাও ঘোড়াটা নিয়ে এসো, ওই ঘরে যাও, ওই ঘরের মধ্যে একটা পুটলির ভিতরে সোনার টাকা আছে, সোনার টাকাগুলো নিয়ে চলে এসো। স্বর্ণের মুদ্রা, এই মুদ্রাগুলো দিরহামগুলো নিয়ে চলে এসো বন্ধুরে আমার, এই দিরহামগুলো নিয়ে এসো। আল্লাহ আমার বলতেছিলাম সেই নবীর ঘরানার কথা। মহিলা তিনি তো আছে ওই ইহুদির বাড়িতে, ইহুদির বাড়িতে আরাম করতেছে, আর এই দিকে এই মুসলমান আল্লাহওয়ালা বলতেছে দাও গো বিবি দাও, আমাকে টাকা পয়সা দাও, আমাকে সোনার দিরহাম গুলো দাও। বিবি আমি যাব সেই মেয়ের খোঁজে গো বিবি, আমি সেই মহিলার খোঁজে যাব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা আমার প্রাণের, তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে হাবিবে রাব্বানা, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা। দয়ার নবী দুই হিজরিতে চলে গেলেন মদিনাতে। মা বোনেরা আপনারা বসে যান, মা বোনেরা আপনারা আগিয়ে আসুন, সকলের সামনে বসুন। দয়ার নবী দুই হিজরিতে চলে গেলেন মদিনাতে, সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা। তোমার বুকে তোমার বুকে শুয়ে আছে হাবিবে রাব্বানা, আমার প্রাণের মদিনা আমার সোনার,
আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। কত হাজি এলো গেল তবুও চাই নবীর দিদার। তুলনা নাই যে আমার নবীজির রওজায়, একবার ডাকো না আমায় যাব নবীজির রওজায়, একবার ডাকো না আমায় যাব নবীজির রওজায়। নবীর রওজায় গেলে পারে মিটবে মনের বাসনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের। তোমার বুকে তোমার বুকে শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। আল্লাহ ধরে ভাইরা এদিক ওদিক যাবেন না, চুপচাপ শোনেন। নবীর মহাব্বতে, নবীর প্রেম বকে নিয়া একটু আসুন মহাব্বতে বসে পড়ি। বন্ধুরে আমার বলতেছিলাম ওইখানে ওই আল্লাহ বলা নবীর প্রেমে, নবীকে বড়ই ভালোবাসে। স্বপ্ন দেখার পরে মনেই বড় চিন্তা লেগে গেল যে আল্লাহর নবী আমার ওপরে নারাজ হয়ে গেছে। আমি হয়তো যদি এখনে মারা যায়, আমি জাহান্নামে সারা জীবন থাকতে হবে। সারা জীবনের ইবাদত, সারা জীবনের বন্দেগী সব বেকার হইয়া গেল। বিবি ঘোড়া নিয়ে এসো আর টাকার থলেটা দাও। এই টাকা নিয়ে ঘোড়া নিয়ে কোথায় যাবে গো স্বামী? কোন জায়গায় যাবে? বলছে এত রাতের বেলায় কোথায় যাবে? বলছে ও গো আমার বিবি শোনো, কালকে যে নবী ঘরের মহিলা, নবী ঘরানার মহিলা সাইয়েদা, এই সাইয়েদার খোঁজে যাব, নবীর সন্তানদের খোঁজে যাব। আজকে দেখব মদিনার অলি গলি তলাশ করব, মক্কার অলি গলি তলাশ করব, কোথায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত তাদেরকে না পাবো আমার মনে শান্তি নাই। তাকে যতক্ষণ খুঁজে না পাবো আমার মনে শান্তি মেদবে না। এই জন্যে তার হাত খানি ধরে যদি একটু মাপ চেয়ে নি, তাহলে যদি সে আমাকে ক্ষমা করে দেয় তবে আমার নবী আমাকে নিশ্চয়ই জান্নাত দিবে। তবে আমার নবী আমার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। আর নবী না রাজি হলে আল্লাহ রাজি হবে না। কেন না, নবীকে রাজি করতে গেলে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহ পাক তো নিজেই বলেছেন, যদি তোমরা কাছে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে বন্ধু হিসাবে পেতে চাও, দোস্ত হিসাবে পেতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো। নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। আরে এই কথাটি লেখা আছে হাদিসে প্রমাণ। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টির সেরা সবার
আলা নবী যে আমার। ও গো মুমিন নবীর নামটি গাও না বারংবার, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। নবীজি আমার, নবীজি আমার, নবীকে ভালোবাসতে পারলে আজকে আমার একটু ভুলের কারণে সব বরবাদ হইয়া গেল। বিবির কাছে টাকা নিয়ে ঘোড়া নিয়ে যেন ছোট দিল, মক্কা শহরের অলি গলিতে খুঁজতে লাগলো, কোনো জায়গায় পাওয়া যায় না। রাত্রি অনেক হয়েছে, রাত্রি বেলায় খুঁজতে 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 এইরকম ভাবে সারা মক্কা শহর খুঁজে যখন পাওয়া গেল না, কোন জায়গায় গেল গো আল্লাহ? তাদেরকে যদি পেয়ে যেতাম, তাদেরকে যদি কাছে পেতাম, তুই পাখানা ধরে তাদের মাপ চেয়ে নিতাম তাদের কাছে, নাহলে তো আমার নবী আমাকে আমার ওপর নারাজ হয়ে গেছে গো আল্লাহ। ও গো আল্লাহ আমাকে মিলাইয়া দাও, তোমার হাবিবকে বলো গো মাওলা যেন আমাদেরকে মাফ করে দেয়। যদি মাফ না পাই গো আল্লাহ, তাহলে তো আমাকে সারা জীবনে জাহান্নামের আগুনে পড়তে হবে। নবী আমার আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছি। চোখের পানি ঝরে যায়, চোখের পানি ঝরতে ঝরতে আর চোখে পানি নাই, মনে হবে চোখ ফুটে রক্ত বের হবে। বন্ধুরে আমার এইদিকে খুঁজে পাবে তো পাবে কি করে, রাস্তাঘাটে খুঁজে পাবে তো পাবে কি করে, কেননা তারা যে আছে ওই ইহুদির বাড়িতে শুয়ে আরাম করছে, ওই ইহুদির বাড়িতে তারা শুয়ে আরাম করতেছে। এইদিকে খুঁজতে খুঁজতে ফজরের সময় হয়ে আসলো, ক্লান্ত হয়ে পড়েছে রে বাবা, এত ক্লান্ত হয়ে গেছে। এত ক্লান্ত হওয়ার পরে বলছে একটু আরামের প্রয়োজন আছে, চলো চলো চলো। এটা তো ইহুদি গ্রাম, ওই যেই গ্রামে যেই বাড়িতে আছে ওই গ্রামের কাছে চলে এসেছে। একদম খুঁজতে খুঁজতে রাত্রিবেলায় যখন না পাওয়া, শেষবারে ফজর তো আজান হতে যাবে, সময় তো ঘনিয়ে আসছে, যাক একটু আরাম করি, তারপর নাহি সারা দিন মান খুঁজবো, যতক্ষণ পর্যন্ত না পাবো বাড়ি ফিরে যাব না। কেন না আমার নবী নারাজ হয়ে গেছে, আর নবী যদি আমার প্রতি নারাজ থাকে তবে আমার সবই বেকার হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে ওইখানে এসে বলছে একটু ক্লান্ত হয়ে গেছে, একটু আরামের প্রয়োজন আছে। ওই যে সামনে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের গোড়ায় যে আরাম করব। এই যেন আল্লাহওয়ালা নবী, প্রেমিক নবীকে ভালোবাসে মুসলমান, ওই খেজুর গাছের দিকে যত এগিয়ে যায় আহা তত যেন একটা খুশবু পাওয়া যায়। জোরে সুবহানাল্লাহ। যত এগিয়ে যায় একটা খুশবু পাওয়া যায়, মনে হচ্ছে এই খুশবু দুনিয়ার কোনো খুশবু নয়, দুনিয়ার কোনো সেন্ট নয়, মনে হচ্ছে এটা যে জান্নাতি খুশবু রে বাবা। চলো 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 খেজুরের গাছের গুড়িতে গিয়ে আরাম করবো। এইবারে খেজুরের গাছের গুড়িতে গিয়ে যখন ঘোড়া রেখে দিয়ে খেজুরের গুড়িতে হিনানা দিয়ে বসে গেল, ও মাওলা আমি তো খুঁজে পেলাম না তোমার হাবিবকে
থেকে একটু বলো আমার জন্য মাফ করে দেয়। ও মাওলা আমার দোয়া কবুল করে নাও। এইরকম ভাবে চিন্তা করতে করতে মনে হচ্ছে সে ব্রেনের মধ্যে নিয়ে আসছে। দেখা যাক সেন্টটা কোথা থেকে আসছে। মনে হচ্ছে এই বাড়ির ভিতর থেকে আমার নাকে খুশবুটা লাগতেছে। আমার মন বলে হয়তো এই বাড়িতেই আছে। তবে রাত্রি বেলা চারিদিকে ফজরের আজান শুরু হয়ে গেছে। এই সময় যদি ডাক দিই গো বাবা, এই সময় যদি ওর বাড়িতে গিয়ে আওয়াজ দিই ফজরের বেলা, হয়তো আমাকে সে গালিগালাজ করবে। আবার যদি কেউ খারাপ থাকে আমাকে হয়তো ঘাড় ধাক্কা দেবে বা মারবে, কত অপমান করবে। যাই হোক যেটাই হোক না গো আল্লাহ, আমাকে যেটাই আমার কপালে লেখা আছে ওটাই হবে। তবে যাই হোক না কেন আমি ওই বাড়িতে গিয়ে একটিবার দেখি, বাড়ির কাছে গিয়ে বাড়িতে যেন আওয়াজ মেরে দিল। যেমনই আওয়াজ দেওয়া, বিবি শুয়ে আছে, ইহুদিকে বলছে ও গো স্বামী, কি ব্যাপার গো স্বামী, এত রাত্রির বেলায় ফজরের আজান হয়ে গেল, মুসলমানদের মসজিদে ফজরের আজান, কি ব্যাপার স্বামী, এখন কি ব্যাপার এত আওয়াজ, কে আমাদের বাড়িতে এসেছে, না কোনো ডাকাত পড়লো না চোর পড়লো না, কি ব্যাপার ও স্বামী? স্বামী বলতেছে ও গো বিবি থামো, আমি একবার নিজে গিয়ে দেখে আসি, আমি নিজে গিয়ে দেখে আসি যে সে কে আছে। বলছো না গো প্রাণের স্বামী, আপনাকে একা যেতে দেব না, চলেন আমিও গেলে একটু ভালো হয়, দুজন থাকলে একটু সাহস বাড়বে। চোর না ডাকাত আসলো না কি আসলো দেখি, দুইজনে যেমন এসে যাও, গেটটা খুলে দেওয়া, দেখতেছে পাগড়ি জব্বা পরে আছে, বড় বড় দাড়ি, মুসলমান মনে হচ্ছে কোনো আল্লাহওয়ালা নবী প্রেমিক দেখেই মনে হচ্ছে বাবা, মুখে সুন্নাতি দাড়ি। বলতেছে কি ব্যাপার ভাই, কিসের জন্য আপনি আমাদের এখানে? মুখ দিয়ে কোনো কথা বের হয় না, মুখ দিয়ে কথা কোনো বের হয় না, কান্নার চোটে শুধু কেঁদেই যায় কেঁদেই যায়। বলছে ভাই বলো কিসের জন্য এত রাত্রি বেলায় এখানে আসা? বলছে ও ভাই তোমরা তো ইহুদি, কিন্তু তোমাদেরকে একটা কথা জানার জন্য এসেছি। ও গো ভাই তোমাদের বাড়ি থেকে কোনো মহিলা আছে? নবী বংশের ঘরানার ছেলেরা আছে, নবী বংশের আউলাদ কি তোমার বাড়িতে আছে? সঙ্গে সঙ্গে বলছে কিসের জন্য জিজ্ঞাসা করতেছো? বলো বলো, তার সকল কাহিনী খুলে বলল। সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ আমাদের বাড়িতে আছে। বড় একটা শ্বাস ফেলে বলছে আলহামদুলিল্লাহ, পেয়ে গেছি পেয়ে গেছি। এবার তাদের কাছে গিয়ে একটু মন ভরে ক্ষমা চাইব, যদি তারা ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ মাফ করে দেবেন। তবে তাদের সঙ্গে সাক্ষাৎ করব। বলছে না এখন হবে না, একটু পর। কেন, কিসের কারণে হবে না? বলছে এখন সারা দিকে চারিদিকে ফজরের আজান হইয়া গেল, তারা যেন উজু করে নামাজে দাঁড়িয়েছে। ছোট বাচ্চাটা যেটা 15 বছর 10 থেকে 15 বছরের মধ্যে বয়স, সে আর তার মা জননী সঙ্গে দুইজনে যেন নামাজ পড়তে আছে। আল্লাহ
আল্লাহওয়ালা নবী প্রেমী দেখার জন্যে অস্থির হয়ে গেলেন গো বাবা। দেখাও দেখাও কই তোমরা। তাকেও বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলো, জায়গা দেওয়া হলো। কিছুক্ষণ পর তারা হাজির হলো। সঙ্গে সঙ্গে মুসলমান ইনাকে দেখেই তো চিনে নিয়েছে। বলছে চাচা কি ব্যাপার, আপনার চোখে পানি, এত রাত্রি বেলায় আপনি কোথায় থেকে আসলেন? বলছে গো মা, এই জন্য আজকে আসলাম। আজকে তোমাকে তাড়িয়ে দেওয়ার পরে তোমার কাছে দলিল চেয়েছিলাম গো মা, প্রমাণ চেয়েছিলাম গো মা। আর এই কারণে তুমি যখন না দেওয়ার কারণে তাড়িয়ে দিয়েছিলাম। আর এই জন্যে আমার নবী আমাকে স্বপ্ন যোগে এরকম স্বপ্ন দেখিয়েছেন, আমাকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ আমাকে এবং আল্লাহর হাবিব আমাকে ক্ষমা করবে না। দাও দাও, দিল খুলে মাফ করে দাও। নবী বংশের ঘরানার মহিলা বলছেন চাচা, ও চাচা আপনি তো ঠিকই ছিলেন, আপনি ঠিকের জন্য প্রমাণ চেয়েছিলেন। যাই হোক চাচা, আমরা কোনো কিছু মনে করিনি গো চাচা। যাক, আপনাকে দিল খুলে আমরা আপনাকে মাফ করে দিলাম। বন্ধুরে আমার, এই যে মুসলমান আল্লাহওয়ালা, এটা ফজরে হচ্ছে, কিন্তু যে রাত্রিবেলায় যে মহিলা তাদের কাছে হাওয়া করতে ছিল, পাখা দিয়ে হাওয়া করতে করতে এই মহিলা কিন্তু ঘুমিয়ে গিয়েছিল, তাদের পাশেই ঘুমিয়ে গিয়েছিল। তারা তখন বলতেছে, ওগো ওগো নবী বংশের মহিলা শোনো, আজকে যখন এতই খুশির সংবাদ, যখন তুমি আজকে মাপ চাইলে ক্ষমা হয়ে গেল, আল্লাহর নবী তোমাকে ভালোবাসবে। কিন্তু আমাদের মনের কথা তোমাদেরকে একটু বলি, কেননা আমরাও পৃথিবীর বুকে সেই নবীর নাম বহুত দিন থেকে শুনে আসছি, কিন্তু সেই নবী দেখার ভাগ্য হয়নি। কিন্তু আজকে নবী বংশের আল আওলাদকে পেয়েছে গো ভাই, সেই জন্য আজকে খিদমত করেছিলাম। কিন্তু আজকে রাত্রে একটা ঘটনা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? বলছে আমার বিবি বলছে আমি বলবো, স্বামী বলছে আমি বলবো। বলো বলো বলো। বিবি বলতেছে, ওগো ভাই জানো শুনলেন, আমি যখন রাত্রে বেলায় ওদের যখন আমি সেবা করতেছিলাম, উনাদেরকে যখন হাওয়া করতেছিলাম, রাত্রিবেলায় যখন আমি হাওয়া করতে করতে যখন আমি ঘুমিয়ে পড়লাম, সঙ্গে সঙ্গে নবী আমার, যেই নবীকে জীবনে কোনোদিন দেখেছিলাম না, এত সুন্দর নূরানি চেহারা, তিনি আমাদের সামনে স্বপ্নে হাজির হলেন। স্বপ্নে যখন হাজির হয়ে গেলেন, আমার নবী বলছে, ওরে ইহুদির স্ত্রী, তুই আমার খানদানের মহিলাকে, তুই আমার ঘরের মেয়েকে, আমার ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এত মহব্বত করলি, এত ভালোবাসলি, এত সুন্দরভাবে জায়গা দিলি। তুই যদি এখনই যদি তুমি কালেমা পড়ে নাও, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাকে হেদায়াত করুক। যদি তুমি মুসলমান হয়ে যাও, তাহলে আমি তোমার জাবিনদার হয়ে যাব। জোরে সুবহানাল্লাহ। যদি তুমি ইসলাম গ্রহণ করো, তবে আমি নবী তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দায়িত্ব থাকবে আমার, তোমাকে জান্নাত নিয়ে যাব আমি। ওরে স্বামীও সেই একই স্বপ্ন দেখেছিল। বলছে ভাইজান, আমার স্বামীকে যে যখন আমি দৌড়ে গিয়ে বললাম, ওগো আমার স্বামী রে, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, আমি এইরকম স্বপ্নে নবীকে দেখলাম। স্বামী বলতেছে, ওরে প্রাণ প্রিয় বিবি, আমিও তো সেই একই স্বপ্ন দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে
মায়ার নবী স্বপ্ন যোগে দুইজনকে দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলাম গ্রহণ করো। তবে বলতেছে ওগো আমার স্বামী, আজকে যখন এত সুন্দর মানজার, এত সুন্দর যখন দৃশ্য, আল্লাহর বান্দাকেও পেয়েছি, আল্লাহর নবীর ঘরের ঘরানার সন্তানদেরকেও পেয়েছি, তবে এখানে আসল আমরা দুজনে আর ইহুদি থাকব না, আমরা দুজনে আর ইহুদি ধর্ম অবলম্বন করব না, আমরা দুজনে আর ইহুদি ধর্ম পালন করব না। এখন থেকে আমরা সঠিক দিলে সঠিক মনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ভাইজান সকলে আপনারা আছেন, বলুন ভাইজান আমরা আর ইহুদি ধর্মে থাকতে চাই না, আমাদেরকে কালেমা পড়িয়ে দেন। বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এবার তো বলতে অসুবিধা হবে না? হবে না? বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখুন তো মানুষ কত আরবি জানে, বাংলা বললে বলতে পারে না, বা আরবিতে বলছে তো বলে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।